হঠাৎ স্থির মাটির নিচ থেকে উঠতে থাকা অজানা কম্পন যে এক মুহূর্তে সম্পূর্ণ শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তা আমরা ইতিহাসে বহুবার দেখেছি। আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সেটিকে আমরা যত স্থির ভাবি, বাস্তবে তা ততটা স্থির নয়। পৃথিবীর ভেতরের স্তরগুলো একে অপরের সঙ্গে নানা গতিতে নড়াচড়া করছে। বহু কোটি বছর ধরে চলা এই নড়াচড়াই পৃথিবীর ভৌগোলিক পরিচয় তৈরি করেছে। তবে এই নড়াচড়ার পেছনে আছে বিরাট চাপ ও ধাক্কা, যার পরিণতি ভূমিকম্প। কিন্তু এমন ভয়াবহ কাঁপুনি তৈরি হয় কিভাবে, তার উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় পৃথিবীর প্রাচীনতম রহস্যের ভান্ডার আর তার অভ্যন্তরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভূমিকম্প আসলে পৃথিবীর ভেতরে দুটি বিশাল পাথরের ব্লক বা টেকটনিক প্লেটের হঠাৎ পিছলে যাওয়ার ফল। পৃথিবীর ভেতরে বিশাল টেকটনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে ক্রমাগত ধাক্কা খায়, আলাদা হয় বা পাশাপাশি ঘষা খায়। এই অস্থিরতার সময় একসময় প্লেটগুলোর দুই পাশ ঘর্ষণে আটকে যায়, কিন্তু তাদের নড়াচড়া থেমে থাকে না। ভেতরে ভেতরে চাপ জমতে থাকে এবং ঠিক সেই মুহূর্তে যখন আর সহ্য করা যায় না, তখনই হঠাৎ সেই চাপ মুক্ত হয়ে ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ ঘটে। এই শক্তির ঢেউ পৃথিবীর সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে সব দিকে, আর উপরের জমিন কেঁপে ওঠে প্রচন্ড কম্পনে। ভূমিকম্প নিয়ে কথা বলতে গেলে তিনটি শব্দ বারবার আসে: ফ্লট, হাইপোসেন্টার আর এপিসেন্টার। ফ্লট হলো সেই ফাটল যেখান দিয়ে পাথরের ব্লকগুলো নড়াচড়া করে। হাইপোসেন্টার বা ফোকাস হলো ভূমিকম্পের জন্মস্থান, যেটা ভূগর্ভের অনেক গভীরে থাকে। আর সেই হাইপোসেন্টারের ঠিক উপরের ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় এপিসেন্টার, যেখানে আমরা সবচেয়ে বেশি কাঁপুনি অনুভব করি। তবে পৃথিবীর গঠন ও ভূমিকম্প বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এর একেবারে কেন্দ্রে আছে কঠিন ইনার কোর, তাকে ঘিরে তরল আউটার কোর, তারপর রয়েছে বিশাল ম্যান্টেল স্তর, আর আমরা বাস করি সবচেয়ে বাইরের পাতলা ও ভঙ্গুর ভূত্বকের উপর। ম্যান্টেলের উপরের অংশ আর ভূত্বক মিলিয়ে তৈরি হয়েছে লিথোস্ফিয়ার। কিন্তু এটি কোনো একটানা স্তর নয়, এটি বিশাল ভাঙা ভাঙা টুকরোয় তৈরি, অনেকটা পাজলের মতো। এগুলোই টেকটনিক প্লেট। আর এই প্লেটগুলো কখনোই স্থির থাকে না, এরা সব সময় নড়াচড়া করে। বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটে এই প্লেটগুলোর সীমানায়। কখনো দুটি প্লেট মুখোমুখি ধাক্কা খায়, যাকে কনভার্জেন্ট বাউন্ডারি বলে। এতেই তৈরি হতে পারে ভয়াবহ ভূমিকম্প। আবার যখন তারা দূরে সরে যায় তখন তুলনামূলক ছোট ভূমিকম্প হয়। তবে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যখন দুটি প্লেট পাশাপাশি ঘেঁষে একে অপরকে স্কার্ফ করতে করতে এগুতে থাকে, যাকে বলে ট্রান্সফর্ম বাউন্ডারি। এই ঘর্ষণে প্রচুর শক্তি জমা হয়, যা হঠাৎ মুক্তি পেয়ে শক্তিশালী ভূমিকম্প ঘটায়। ভূমিকম্প মাপার জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসানো আছে সিসমোগ্রাফ। এই সংবেদনশীল যন্ত্রগুলো মাটির সামান্য কাঁপুনও ধরে ফেলতে পারে। যখন এই বিশাল ভূকম্পটি শুরু হয় তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিসমিক ডেটা একত্রিত করে বিজ্ঞানীরা খুব দ্রুতই এপিসেন্টার নির্ধারণ করতে সক্ষম হন। পি তরঙ্গ ও এস তরঙ্গের আগমনের সময় ব্যবধান বিশ্লেষণ করে সেই কেন্দ্র খুঁজে বের করা হয়। সবশেষ ও সবচেয়ে বড় প্রশ্ন, এত বিজ্ঞান ও প্রযুক্তি থাকার পরও কি আমরা ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দিতে পারি? উত্তর না। বিশ্বের সব বিজ্ঞানী একমত যে নির্দিষ্ট করে কবে কোথায় ভূমিকম্প হবে তা আজও বলা সম্ভব নয়। শুধু একটি তথ্যই নির্ভরযোগ্য, যে এলাকায় অতীতে ভূমিকম্প হয়েছে ভবিষ্যতেও সেখানে আবার হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণা চলছে, নতুন স্যাটেলাইট প্রযুক্তি ও ভূগর্ভীয় পর্যবেক্ষণ পদ্ধতি উন্নত হচ্ছে, কিন্তু নির্ভরযোগ্য পূর্বাভাস এখনো অধরা। তাই মানুষকে ভরসা রাখতে হয় শুধু প্রস্তুতি, সচেতনতা ও কাঠামোগত নিরাপত্তার উপর। ফারিন রহমান প্রীতি, NPB।